মদিনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এক পবিত্র নগরী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে যে শহর বুকে ধারণ করেছে, সে শহর আজও সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু। এই মদিনাতেই নবীজির যুগের বহু ঐতিহাসিক নিদর্শন আজও টিকে আছে, যার মধ্যে অন্যতম হল জান্নাতুল বাকি। আরবিতে এটি বাকিউল গারকাদ নামে পরিচিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের বর্ণনা অনুযায়ী জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবায়ে কেরামের কবর রয়েছে। তবে এখানে কোনো কবর আলাদা করে চিহ্নিত করা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, অসংখ্য সাহাবী, তাবেঈন, পীর আউলিয়া ও অগণিত নেককার মুসলমান এই বরকতময় ভূমিতে শায়িত আছেন। ইতিহাসের মহান সব নাম নীরবে মিশে আছে এই মাটির গভীরে। জান্নাতুল বাকির সূচনা হয় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তার দুধ ভাই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বাকিউল গারকাদে দাফনের জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার মাধ্যমে বোঝা যায় কবরস্থানের স্থানটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। সর্বপ্রথম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে কবরস্থানটি 3 দিকেই সম্প্রসারিত হতে থাকে এবং আজ তা এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এই কবরস্থানে শায়িত হওয়াই যে কত বড় সৌভাগ্যের বিষয় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যার কবর বিদীর্ণ হবে সে আমি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশেই থাকব, তারা আমার সঙ্গেই উঠবে। এই বর্ণনা জান্নাতুল বাকির মর্যাদাকে আরো সুস্পষ্ট করে তোলে। বাকি কবরস্থানে দাফনকৃতদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর মমতা ও ভালোবাসা ছিল। তিনি মাঝে মধ্যেই গভীর রাতে একাকী সেখানে যেতেন এবং শায়িত মৃতদের জন্য দীর্ঘ সময় ধরে মাগফিরাতের দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, এক রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন এবং জান্নাতুল বাকিতে দোয়ারত অবস্থায় তাকে দেখতে পান। নবীজি তখন জানান, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে নির্দেশ দিয়েছেন বাকিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য সেখানে যেতে। এই পবিত্র কবরস্থানে যারা শায়িত আছেন তাদের নাম উচ্চারণ করলে হৃদয় শ্রদ্ধায় নত হয়ে আসে। নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় খলিফা ও নবীজির জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এমন অসংখ্য আলোকবর্তিতা এই মাটিতেই চিরনিদ্রায় আছেন। বর্তমানেও মদিনায় অবস্থানরত কেউ ইন্তেকাল করলে বা মদিনাবাসী হলে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়। প্রতিদিনই এখানে জানাজা ও দাফন কার্যক্রম চলে, তবে কবরস্থানের সম্মুখভাগে নতুন কবর দেওয়া হয় না, কারণ এ অংশে অধিকাংশ সাহাবায়ে কেরামের কবর অবস্থিত। জিয়ারতের জন্য প্রতিদিন ফজর ও আসরের নামাজের পর জান্নাতুল বাকি খুলে দেওয়া হয়। ফজরের পর প্রায় 3 ঘন্টা এবং আসরের পর 1 ঘন্টা সময় জিয়ারতের সুযোগ থাকে। বিশাল এই কবরস্থান পরিচ্ছন্ন ও সুব্যবস্থিত, আর নিয়োজিত নিরাপত্তা কর্মীরাও অত্যন্ত দায়িত্বশীল। ইতিহাসে জান্নাতুল বাকির একাধিক সংস্কারের কথা জানা যায়। প্রথম সংস্কার হয় বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের আমলে। এরপর বাদশাহ ফাহাদের শাসনামলে আরও বড় পরিসরে সম্প্রসারণ করা হয়। আশপাশের এলাকা যুক্ত করে চারদিকে দীর্ঘ প্রাচীর নির্মাণ করা হয়।
যার উপর মার্বেল পাথর ও লোহার জালি সংযোজন করা হয়েছে। মৃতদের গোসল ও কাফনের ব্যবস্থাও রাখা হয়েছে কবরস্থানের পাশেই। উসমানী খিলাফতের সময় এবং তারও আগে জান্নাতুল বাকিতে অনেক কবরের উপর স্থাপনা ও চিহ্ন ছিল। পরবর্তী সময়ে ওয়াহাবি আন্দোলনের প্রভাবে এসব স্থাপনা অপসারণ করা হয়। বর্তমানে কোনো কবরেই নাম ফলক নেই, ফলে কোন কবর কার তা আলাদা করে চেনার উপায় নেই। তবু এই নীরবতা জান্নাতুল বাকির মর্যাদা কমায় না, বরং এটি যেন সাক্ষ্য দেয় এখানে শায়িত সবাই আল্লাহর কাছে সমান সম্মানিত। জান্নাতুল বাকি ইতিহাস, ভালোবাসা, দোয়া ও আখিরাতের স্মরণে ভরপুর এক পবিত্র ভূমি, যা মদিনার আকাশের নিচে আজও নীরবে উম্মাহকে ডেকে বলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল ঠিকানা সামনে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।